আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনুমান ইনফোজন। আজকে আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে যে ফেসবুকে আমরা নানা প্রয়োজনে ঢুকি। কেউ ফেসবুকে চ্যাট করার জন্য ঢুকি, কেউ ভিডিও দেখি, কেউ বা প্রতিদিনের নিউজ আপডেট গুলো দেখে থাকি এবং নানা কারণে আমরা কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি। আর ফেসবুকে যখনই আমরা ওয়াচে গিয়ে বিভিন্ন রকমের ভিডিও দেখি, নানা রকমের ভিডিও কিন্তু ফেসবুক আমাদেরকে দেখায়। সেখানে ভালো ভিডিও থাকতে পারে, খারাপ ভিডিও থাকতে পারে, সেনসিটিভ থাকতে পারে এবং 18+ সেক্সুয়াল বিভিন্ন ধরনের কনটেন্ট কিন্তু আমাদের সামনে চলে আসে। অতএব এমন একটা সেটিংস রয়েছে, এই সেটিংসটা করে রাখলে আপনাকে কখনোই ফেসবুক আর খারাপ কোনো ভিডিও দেখাবে না এবং আপনার আর কোনো সমস্যাই হবে না। আর বিশেষ করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই এই সেটিংসটা আপনার করে রাখতেই হবে। তো চলেন দেখে আসি কি সেই সেটিংস, যে সেটিংস। আচ্ছা, প্রথমে আমরা কাজ করব, আমাদের ফেসবুকে যে অ্যাপসটা রয়েছে অ্যাপসের মধ্যে ক্লিক করে আমরা মোবাইলের অ্যাপসটা লগইন করে নিব। আচ্ছা, এখানে আপনার ফেসবুক আইডিটা লগইন করা থাকবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার অথবা 3 লাইন দেখতে পাবেন। এখানে আপনারা একটা ক্লিক করবেন। আচ্ছা, এরপর আমরা একটু স্ক্রল করলে দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করব। এখান থেকে আবারও সেটিংস অপশন দেখতে পাচ্ছি। এই সেটিংসে আরেকটা ক্লিক করব। আচ্ছা, এখানে আমাদের সামনে অনেক অপশন আসছে। একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো নিউজ ফিড। এই নিউজ ফিড অপশনটা দেখতে পাচ্ছি। এখানে আমরা আরেকটা ক্লিক করব। আচ্ছা, এখানে চলে আসছে অনেকগুলো অপশন, আবার ফেভারিটস, নোটস, আনফলো, রিকানেক্ট, তারপর হচ্ছে রিডিউস। তো শেষে যে অপশনটা রয়েছে রিডিউস, এই রিডিউস অপশনটা কিন্তু আমাদের মেইন কাজ। আমরা এইখানেই একটা ক্লিক করব। তো রিডিউস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসলো লো কোয়ালিটি কনটেন্ট, আনঅরিজিনাল কনটেন্ট, সেনসিটিভ কনটেন্ট। তো সবগুলাই গুরুত্বপূর্ণ। সবার শেষে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি সেনসিটিভ কনটেন্ট, এই অপশনে একটা ক্লিক করব। আচ্ছা, এখানে ১ম এ রয়েছে রিডিউস মোর। তো আমরা এখানে কি করব? রিডিউস এ যেহেতু ডিফল্ট দেওয়া রয়েছে আমরা এটা করব না। রিডিউস মোর নামে নিচে যে অপশনটা রয়েছে আমরা এটাকে অন করে দিব। উপরেরটা অফ করে আমরা নিচেরটাকে অন করে দিব। এখানে শুধুমাত্র ক্লিক করলেই হবে। ঠিক আছে? আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসছে। দেখেন, ইউ মে সি ফিউর পোস্ট ইন ইউর ফিড দ্যাট হ্যাভ থিংস সাচ অ্যাজ, এখানে রয়েছে সেক্সুয়ালি সাজেস্টিভ কনটেন্ট, সার্টেন ভায়োলেন্স অর গ্রাফিক কনটেন্ট, পিপল হু রিপিটেডলি শেয়ার পোস্ট দ্যাট গো এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, যাই হোক, এখানে বলছে যে সেক্সুয়ালি যে কনটেন্ট গুলো রয়েছে ফেসবুকে যারা পোস্ট করে, তারপরে রয়েছে ভায়োলেন্ট গ্রাফিক্স কনটেন্ট যেগুলো রয়েছে সেগুলো অনেকে পোস্ট করে থাকে। আবার ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস ভায়োলেন্স করে। এই ধরনের পোস্ট গুলা বা এই ধরনের ভিডিও আপনার সামনে ফেসবুক আর দেখাবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? এই অপশনটাকে আমাদের অবশ্যই অন করে রাখতে হবে। আচ্ছা, আমরা কি কাজ করব? সবগুলা আপনারা পড়ে নিবেন। ভালোভাবে পড়ে বুঝবেন যে আসলে এটা আমরা কতটা আমাদের কাজে দিবে এই সেটিংসটা। নিচে ওকে অপশন দেখতে পাচ্ছি, আমরা ওকেতে একটা ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলে রিডিউস মোর অপশনটা কিন্তু এখানে অন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ওটা সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আপনাকে ফেসবুক কখনো কোনো ধরনের খারাপ কোনো ভিডিও, 18+ সেনসিটিভ বা বাজে কোনো ভিডিও আপনাকে দেখাবে না আপনার নিউজ ফিডে। তবে সেনসিটিভ কনটেন্ট এর যে বিষয়টা দেখালাম সেটা অবশ্যই আপনারা রিডিউস মোর করে রাখবেন। সেনসিটিভ কনটেন্টটা অফ করে রাখলে হবে কি, কোনো ধরনের খারাপ কোনো ভিডিও আপনার সামনে ফেসবুক আর দেখাবে না। তবে এখানে আরেকটা কথা আছে, কোনো ধরনের খারাপ কনটেন্ট আর দেখাবে না বলতে এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। এরপরেও যদি কোনোভাবে আপনাদের সামনে এই ধরনের কনটেন্ট চলে আসে এই সেটিংসটা অন করার পরেও, তাহলে কি করবেন? টোটালি ইগনোর করে রাখবেন। আরেকটা উপায় রয়েছে, চলেন সেটা দেখে আসি। তো আমি হোম পেজে চলে আসছি, দেখতে পাচ্ছেন। আপনার ফেসবুকে এসে আপনারা আবারও ঠিক সেম ভাবে আপনাদের প্রোফাইল পিকচার বা 3 লাইনের উপরে ক্লিক করলে আমাদের সামনে সেটিংস এন্ড প্রাইভেসি নিচে স্ক্রল করলে পাবো। এখানে আবারও ক্লিক করব, তারপর সেটিংস এ ক্লিক করব, হয়ে যায় কাজ করতে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অপশন চলে আসছে। আমরা নিচে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাচ্ছি মিডিয়া অপশনে ক্লিক করে দিব। মিডিয়া অপশনে ক্লিক দেওয়ার পর প্রথমে দেখেন আমার এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে অপটিমাইজ, তারপরে দেওয়া রয়েছে অন মোবাইল অ্যান্ড ডাটা ওয়াইফাই। আমাদের কাছে কিন্তু এই অপশনটাতে টিক চিহ্ন দেওয়া রয়েছে। কারণ আপনি যখনই ফেসবুকে ওয়াচে ভিডিও দেখতে যাবেন, নিউজ ফিড স্ক্রল করবেন, আপনার সামনে যে ভিডিওটা অন হয়ে যাবে, ঠিক আছে? সেটা মোবাইল ডাটা বা ওয়াইফাইতে যে ডাটাতেই ব্যবহার করেন সেটা কিন্তু সাথে অন হয়ে যাবে, প্লে হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে কি, এই দুটার কোনোটাতে আমরা এড করে রাখবো না। নিচে আমরা দেখতে পাচ্ছি নেভার অটো প্লে ভিডিওস, এই যে অপশনটা দেখতে পাচ্ছি নেভার অটো প্লে ভিডিও, আমরা এই অপশনটাকে অন করে রাখবো। দেখতে পাচ্ছেন এই অপশনটাকে অন করে রাখলে হবে কি, এখানে আপনি যখনই ফেসবুকের ওয়াচে গিয়ে কোনো রকমের ভিডিও দেখবেন, এই যে ওয়াচে আসছেন, এখানে যে ভিডিওগুলো আমার সামনে আসবে এই ভিডিওগুলো কখনো অটো প্লে হবে না। এই যে যেমন ধরেন এই যে দেখতে পাচ্ছেন কাফি ভাইয়ের ভিডিও কিন্তু চলে আসছে সামনে, দেখছেন? এই যে দেখেন এই অপশনে আপনারা এখন ক্লিক করলে তারপরে ভিডিওটা অন হবে, তার আগে কিন্তু ভিডিওটা অন হচ্ছে না। আর যদি ওইটা আগেরটা সিলেক্ট করা থাকতো তাহলে কিন্তু এভাবে যখনই আপনি আসতেন তখনই এই ভিডিওগুলো আপনার সামনে কিন্তু অন হয়ে যাইত, অটো প্লে হয়ে যাইত। ১ সেকেন্ড ২ সেকেন্ড করে সবগুলা ভিডিও অটো প্লে হয়ে যাইত। যেহেতু আমার এখানে অটো প্লেটা অফ করা রয়েছে তার জন্য আমার এখানে কিন্তু অটো প্লে হচ্ছে না। এটা সুবিধা হচ্ছে
আপনার সামনে যদি কোনো খারাপ কোনো ভিডিও চলে আসে, সেই ভিডিওটা আপনি ক্লিক করবেন না। সেই ভিডিওটাকে ক্লিক না করে আপনি দেখবেন না, এভয়েড করে চলে যাবেন। তাহলে আপনাকে আর ওই ধরনের কনটেন্ট Facebook সাজেস্ট করবে না বা দেখাবে না। আশা করছি বুঝতেই পারছেন। অতএব এই সেটিংসটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে করে রাখবেন, মনে করে রাখবেন। তো এতক্ষণ আপনারা দেখেছেন, আশা করছি বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে আরো নানা ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।